পৃথিবীতে সবসময় আসলের থেকে সুদের মায়াই বেশি হয়। এর জলজান্ত প্রমাণ আমি। জামাই নিয়ে বাপের বাড়ি যাই নাই এটা বড় কথা না, তাদের নাতিকে কেন নিয়ে যাই নাই, এই যে বিল্লুকে কেন নিয়ে যাই নাই, এটাই হচ্ছে আমার বাপ মায়ের চূড়ান্ত পর্যায়ের কথা। যে তুই জামাই রাখে আইসস ভালো কথা, তুই নাতি রাখে আইলি কেন? আল্লাহ জানি নিজের পেটে যদি পয়দা করতাম একটা গেদা গেদি, হেতিরে যদি নিয়ে আনা যাইতাম তাহলে কিয়ামত হয়ে যাইতো। সাধারণত আমার মা ক্যান্সারের রুগী। আমার মাকে খুব ইমার্জেন্সি পর্যায়ে দেখার জন্য বাপের বাড়িতে ছুটে গেছিলাম। তার একটা ভিডিও ক্লিপ আপনারা দেখছেন যে আমি চিনির সাথে ভিডিও কলে কথা বলতেছি। শালে তো মহারাগ, এখনও রেগেই আছে। একটা বেল্ট, লালু লালু বেল্ট উপহার দিছি, তাতে মন শান্তি হয়নি। তো জামাইরে বললাম আমি 2টা দিন যাবো আর আসবো, চিনিরে নিয়ে গেলে ভেজাল লাগে একটু, ওখানে আম্মাই অসুস্থ, তুমি একটু দেখো। জামাই আমার অতি ভদ্র মানুষ, একেবারে শান্তশিষ্ট ভদ্র মানুষ। সে এক কথাতেই রাজি যে হ্যাঁ তুমি যাও। সে আমার এক গাড়িতে উঠায় দিল। চিনির যত্ন আপনির কথা আমি তারা বলে দিলাম। তুমি যেভাবে মুড মশান নিচ্ছ মনে হয় আমারে মারবা, কিন্তু পাবলিক প্লেসে আর মাইরো না। আমার একটা নিজস্ব মান সম্মান ইজ্জত আছে। বাড়িতে যায় আম্মা কয় জামাই আনিস নেই, একবার জিজ্ঞাসা করেছে। তো বললাম না, কয় চিনি আমাদের নাতি কোথায়? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। আরে আমি এত দূর থেকে এই মানুষটার, এই অসুস্থ মানুষটারে যে দেখার জন্য ছুটে আইলাম, আমারে জিজ্ঞেস কর মা আসতে কষ্ট হয়নি? এ রাইতের বেলা তুমি আইলা ইমার্জেন্সি খবর শুনে। আমি আমার মারে কি জিজ্ঞাবো? আমার মা আমারে কইতেছি, বাচ্চাটা ওইখানে কী খাবে একা একা তোকে সারা? বাচ্চাটা মরে যাবে, তুই নাতি নিয়ে এলি না কেন? নাতি আব্বা আমারে কইতেছে আমার নানাকে তুমি কেন নিয়ে আসলা না? শোনো, এভাবে চর থাপ্পড় দেয় না মাকে। তুমি যেভাবে তাকাচ্ছ আমি ক্যামেরায় সব দেখতে পাচ্ছি বাবা। মারে না মাকে, পরে মারে। তারপর তো নাতি ওদের নাতি নিয়ে যায়নি। এখন আমি চিনির আব্বু বলেই ডাকি আমার হাজব্যান্ডকে, যাকে বললাম যে চিনির আব্বু তুমি চিনিকে নিয়ে চলে আসো। এখন পাশ থেকে আমার মা চিল্লাই কয় চিনির আব্বু না এলেও হবে, চিনিরে পাঠায় দে। বাস কন্ট্রাক্টরে কী করবে, ভাড়া কত? এত তো খালি ম্যা আর ম্যা। এটি তো শেষ হয় নাই, ক্ষান্ত হয় নাই। পরের দিন রুটি বেলতেছি, আমার আম্মার শরীর অসুস্থ, হাসপাতাল নিয়ে যাবো, রুটি বানায় নিয়ে যাচ্ছি। আল্লাহর রহমত কখন আসি না আসে, এটা বিপদ আপদের কথা। এখন আমার আম্মায় হাসপাতাল যাওয়ার পর জিগাইতে আছে, ইস চিনিটা থাকলে এখন রুটিটা খাইতো। আমি একটা জিনিস টেনশন করতেছি, তার শারীরিক যন্ত্রণা, তার মানসিক যন্ত্রণা, সমস্ত কিছু এই বিলাইটা যে নিয়ে আছে, এটি কত বড় প্রশান্তি। শুনতে মন্ড এত বিরক্ত করে না বাবা মা। সে আবার একে লাগাই দিলাম ভিডিও কলে আর বাপের সাথে, যে শোনো চিনির আব্বু একটু চিনিটা দাও। আমার মায়ের যখন কইতে আসে নেনু তুমি আসো নাই, এবার কইতেছি মে হ্যাঁ যাই না। আম্মায় পরের দিনই বাড়িতে পাঠাই দিছে, আইসা আবার এই গ্যাদারে নিয়ে গেছি। জ্বালা যন্ত্রণা। আমি এখন ভাবতেছি এডারে পালি, তাতেই নাতি নাতি নিজের পেটতে বাইরে এলে যদি কোনোদিন রাইখে যায়, বাড়িতে ঢুকতে দিত না গাইস। মানুষে যে বলে আসলে তো সুদের মায়া বেশি, কত হাসা। এত জলজন্ত প্রমাণ নিয়ে বসে আছি গাইস। আল্লাহ হাফিজ।